ओम नमो नारायणाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 8ই জ্যৈষ্ঠ 23শে মে शुक्रवार। आजकेर दिनेই पालन करा होच्छे জ্যৈষ্ঠ मासेर कृष्णपक्षेर अपरा एकादशीर व्रत। प्रत्येकटी एकादशी भगवान विष्णुके समर्पण करा हय। अपरा एकादशीও तार व्यतिक्रम नय। मने करा हय जे अपरा एकादशीते उपवास रेखे यदि भगवान नारायणेर पूजा करा जाय ताहले आमरा पूर्व जन्मकृत समस्त पाप थेके निस्तार पाई। आमादेर हिंदू धर्मे कर्मफलेर कथा बला आछे। खाराप काज करले तार शास्ति अवश्यई पेते हबे। तबे अपरा एकादशी भक्ति भरे पालन करले पाप थेके मुक्ति पावा जाय। एकटा कथा मने राखते हबे, यदि कोनो पाप थेके मुक्ति पावार जन्य आपनि अपरा एकादशी व्रत पालन करेन ताहले ओई पाप आर जीवने कखनो करा जाबे ना। अपरा एकादशी पालन करार परेও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে পাপের বোঝা 100 গুণ বেড়ে যায়। এছাড়াও আমরা প্রতিদিনের জীবনে অনিচ্ছাকৃত অনেক রকম পাপ করে থাকি। কীটপতঙ্গ, মশামাছি বা অনেক রকম প্রাণী হত্যার জন্য আমরা দায়ী হয়ে যাই। কিন্তু ভগবান বিষ্ণু স্পষ্টভাবেই বলেছেন, যদি আপনাকে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে হয় তাহলে আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। এই পরিশুদ্ধি আমরা বিভিন্ন রকমভাবেই করতে পারি। কেউ ধর্মকর্ম করে, গীতাপাঠ করে বা সমাজ কল্যাণের মাধ্যমেও আমাদের আত্মা পরিশুদ্ধ হয়। এর পাশাপাশি নিষ্ঠা ও ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলেও আমাদের আত্মা অনেকাংশে পরিশুদ্ধ হয়। আজ আমরা এই ভিডিওতে শ্রবণ করব অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ভিডিওর শেষে আপনাদের জানাবো যে আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করতে পারেন। এছাড়া সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীর উপবাস করলে কোন কোন আহার গ্রহণ করা যাবে এবং সর্বোপরি কোন কাজগুলি একাদশীর দিন ভুলেও করা উচিত নয়, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি কোনো কারণবশত এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আমার বিশ্বাস আপনি পূর্ণ ভক্তির সাথে এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন, আমি শুনতে ভীষণ আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানুষের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, মিথ্যা সাক্ষ্য প্রদান এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মতো পাপ এই একাদশীর ব্রত পালনে বিনষ্ট হয়ে যায়। যারা ওজন ও মাপকাঠিতে ছলনা করেন, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় দুস্থ ব্যক্তিদের অর্থ অপহরণ করেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত পাপী ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তারাও ভগবানের কৃপা লাভ করে সমস্ত পাপ থেকে মুক্ত হন। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। এই অপরা একাদশীর ব্রত পালন করলে সেও পরমাগতি প্রাপ্ত হয়ে স্বর্গ লাভ করে। পুত্রহীনা নারী এই ব্রত পালন করলে পুত্র লাভ করে। অপরা একাদশীর ব্রতকথা নিয়ে পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার এক ছোট ভাই ছিল যার নাম ছিল বজ্রধ্বজ। সে ছিল মহাপাপী ও অধার্মিক। সে রাজার প্রতি খুবই ঘৃণার ভাব পোষণ করত। একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করে। এরপর রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয় তার ভাই বজ্রধ্বজ। আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা প্রেতযোনি প্রাপ্ত হন। প্রেতরূপে তিনি সেই অশ্বত্থ গাছেই বাস করতে শুরু করেন। সেই পথ দিয়ে যে পথচারীরা যাতায়াত করত তাদের ভয় দেখাতে শুরু করল ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। তিনি গাছে একটি আত্মাকে দেখতে পান। তিনি যোগবলে সবকিছুই জানতে পারেন। তিনি রাজাকে প্রেতযোনি থেকে মুক্ত করার দৃঢ় সংকল্প নেন। তিনি তার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে আত্মাকে নামিয়ে আনেন এবং পরলোক গমনের আদেশ দেন। সৌভাগ্যবশত সেই সময় অপরা একাদশীর তিথি ছিল। আত্মাকে স্বস্তি দিতে সন্ন্যাসী অপরা একাদশীর ব্রত পালন করেন এবং সেই উপবাস থেকে প্রাপ্ত পুণ্য ফল
তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করে দেন। এই একাদশীর পূর্ণ প্রভাবে রাজা প্রেতজনি থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন। এই অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে শ্রীকৃষ্ণ আরও বললেন, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলেও সেই সকল ফল অনায়াসে লাভ করা যায়। হে মহারাজ যুধিষ্ঠির, এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্যের মতো এবং পাপরূপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত যে ব্যক্তি কোনোদিন পালন করেনি, জলে বুদবুদের মতোই তার জীবন মৃত্যুই কেবল সার হয়ে থাকে। অপরা একাদশীতে নির্জলা উপবাস থেকে যদি ভগবান বিষ্ণুর পূজা করা হয়, সর্ব পাপ থেকে মুক্ত হয়ে ব্রতকারী ভগবত ধাম লাভ করে থাকে। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ কীর্তন করে, সহস্র গোদানের মতো পুণ্যফল তার তৎক্ষণাৎ লাভ হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অপরা একাদশীর মাহাত্ম্য সমাপ্ত করলেন। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক, আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। পারণক্রিয়া সমাপ্ত করতে হবে আগামীকাল শনিবার সকাল 9:24 মধ্যে। এখানে বলে রাখি, একাদশী পালনের আগে ভগবানের কাছে প্রথমে সংকল্প নিতে হয়। একাদশী দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে আপনার ইষ্ট দেবতা বা ভগবানের কাছে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি আজ সমগ্র দিন উপবাস থেকে একাদশীর ব্রত পালন করার জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রও আপনি উচ্চারণ করতে পারেন। মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহার স্থিত্বা অহম অপরেহানি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। ভগবানের চরণে ফুল দিয়ে এই সংকল্প একাদশীর দিন সকালবেলাতেই করে নিতে হবে। শাস্ত্রমতে দশমীতে একবার এবং একাদশীর দিন নিরাহারই থাকতে হয়। দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। যদি একাদশীর দিন আপনি নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই উত্তম, কিন্তু যদি তাতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ডাবের জল, শরবত, শাকসবজি এবং ফল মিষ্টান্ন খেয়েও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন। তবে এই দিন পঞ্চ রবিশস্য কঠোরভাবে বর্জনীয়। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় খাদ্য, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জনীয়। তবে যদি শাকসবজি আপনি রান্না করতে চান সেক্ষেত্রে বিশুদ্ধ সূর্যমুখীর তেল বা গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। এছাড়া এদিন সাবুর পায়েসও খাওয়া যায়। তবে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য একাদশীর দিন বর্জন করবেন, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। এবারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল পারণক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করব। পারণের জন্য যে সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পারণক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। এই দিন পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করতে হয় এবং তারপর একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়। ভগবানের চরণে একটি ফুল বা অর্ঘ্য নিবেদন করে 3 বার পাঠ করুন এই পারণ মন্ত্রটি। পারণ মন্ত্রটি হল, ওম অজ্ঞান ও তিমিরান্ধাস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলার যে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু উপবাস করা নয়। নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন বেশি বেশি করে শ্রী ভগবানের নাম স্মরণ করুন, মালা জপ করুন। শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য এই দিন শ্রীমদ্ ভগবদ্ গীতার যে কোনো একটি অধ্যায় অনুবাদসহ পাঠ বা শ্রবণ করার চেষ্টা করুন। যেখানে ভগবদ্গীতার শ্রবণ কীর্তন হয় সেখানে শ্রীহরি স্বয়ং বিরাজ করেন। একাদশী সম্পন্ন হয়ে যাওয়ার পর ঐকান্তিক ভালোবাসা
এবং নিষ্ঠার সাথে আপনার মনোবাঞ্ছা ভগবানের কাছে ব্যক্ত করুন। তিনি আপনার মনের ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করবেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন বা ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করবেন। জয় শ্রীকৃষ্ণ।